গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা দেখছেন অঙ্কনা লাইফস্টাইল। আজকের হচ্ছে রোববার। যে রোববারে কোনো চিকেন হবে না, হবে আজকে নর্মাল ফ্রাইড রাইস হবে, ফ্রাইড রাইস হবে আর আলুর দম হবে। নিরামিষ হবে সব, কারণ কালকের মায়ের একাদশী, মায়ের আর ভাইয়ের একাদশী, ওই জন্য আজকে সব নিরামিষ হবে। কারণ একাদশীর আগের দিন আর পরের দিন নিরামিষ খেতে হয়, ওই জন্য আজকে সব নিরামিষ হবে। সকালবেলা থেকে আজকের অনেকটাই দেরি হয়ে গেল ব্লগ আরম্ভ করতে, প্রায় 11:30 বাজে। বাবা একবার গেছিলো বাজারে ওই মশলাপাতি আনতে, আমি একবার গেলাম ফ্রাইড রাইসের তোমার বিনস, গাজর ওইগুলো আনতে। ঘরে একটু আনাজ ছিল না, পটল নিয়ে এলাম, কয়েকটা আনাজ নিয়ে এলাম, আর ফ্রাইড রাইসের চালটা নিয়ে এলাম, গেছিলাম। এখন এই মাত্র এলাম বাইরে, প্রচণ্ড রোদ্দুর। চলো দিনটা শুরু করা যাক, আর পরে দেখা হচ্ছে। আলু ভাজা, আলুর দমে, আর এদিকে হচ্ছে ডাল। বাবা যেহেতু খাবে না ফ্রাইড রাইস, আর এটা হচ্ছে ডিম ভাজা, আর বাবার জন্য ভাত আছে ওই ঘরে। রান্না কমপ্লিট। এখানে আছে বাবার ডিম ভাজা, আর এখানে আছে বাবার ডাল, আলু ভাতে আর পটল ভাতে, আর এখানে আছে বাবার ভাত। ফ্রাইড রাইসের যে চালটা সেইটাই তুলে রেখেছি, তারপর আমাদের ফ্রাইড রাইস খেয়েছি। আর এখানে আছে ফ্রাইড রাইস, আর এখানে আছে আলুর দম কষা। দশহরা পুজো বলে মামাকে পুজোর জন্য কিছু সামান্য কিছু টাকা দিয়েছিলাম, যেটা আমাদের টাকা লাগিয়ে দিতে পারে পুজোতে, সেরকম দিয়েছিলাম। পুজোতে নেই দশহরা, মামারা করে বলে মামাকে দিয়ে এসেছি। এখন সকালবেলা ফোন করেছিলাম, তো সকালবেলা সময় হয়নি কিছু কাজের জন্য, তো এখন যাবো, গিয়ে প্রসাদটা নিয়ে আসবো।
মেলা দিয়ে এসে গেছি, এসে খাওয়া দাওয়াও হয়ে গেছে। এই যে নাকি নিয়ে একটুখানি খেলছিলাম, জিগুকে খেতে দিলাম। জিগুর বাবা জিগুকে নিয়ে একটু বাইরে গেল বেড়াতে। কি মা, জিগুর বাবা জিগুকে নিয়ে গেছিল বাইরে বেড়াতে। এনাকে নিয়ে এবার মায়ের ঘরে দেবো। ভাইও শুয়ে পড়েছে। কি মা, বলে থাকবে না, ওকে ছেড়ে রাখতে হবে, তাই তো? হ্যাঁ, কোলে রাখা যাবে না, ওকে ছেড়ে রাখতে হবে। দেখা হচ্ছে রাতে। তো রাত্রিবেলা সবাইয়ের খাওয়া দাওয়া কমপ্লিট। ওই যে ওনারা ওখানে বসে আছে, শুয়ে আছে সবাই, আর ইনি হচ্ছে আমার কোলে শুয়ে আছে। এই তো বড় ভাড়া হয়ে গেছে, ধেড়ে হয়ে গেছে, ধেড়ে হয়ে আমার কোলে শুয়ে আছে। তো সবাইয়ের খাওয়া দাওয়া কমপ্লিট। জিকুরও খাওয়া হয়ে গেছে। জিকুর খেয়ে জিকুর বাবা জিকুকে বাইরে দিয়ে ঘুরিয়েও এনেছে। এখন রাত্রি প্রায় 11:30 বেজে গেছে, 11:30 বাজে। তো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি। আর একটা কথা বলেছিলাম